মাছের রাজনীতি গরম, জেলের হাঁড়ি ঠান্ডা। বাংলা জুড়ে যেন এখন মাছ আর রাজনীতির সুগভীর মেলবন্ধন চলছে। পয়লা বৈশাখে মাছ, আবার রাজনীতির মঞ্চেও মাছ। সব জায়গাতেই মাছ। কিন্তু একটা প্রশ্ন, যারা সত্যিই মাছ ধরে সেই মৎস্যজীবীরা কি আজ খুশি? দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে উঠে আসছে বড় উদ্বেগের খবর। এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সারা বছর বাণিজ্যিক মাছ ধরা বন্ধের দাবি তুলেছেন মৎস্যজীবীরা। কারণ একটাই, বড় ট্রলার নামলে ছোট মৎস্যজীবীদের জালে আর মাছ উঠবে না। আজ উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত যারা ডিঙি নৌকায় মাছ ধরে সংসার চালান, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। ব্যান পিরিয়ড এলেই ছোট মৎস্যজীবীদের আয় একেবারে শূন্য। কিন্তু প্রশ্ন হলো, এই সময় কি তারা কোনো সহায়তা পাচ্ছেন? অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে এই সময় ২ মাসে প্রায় ২০,০০০ টাকা সহায়তা দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে ২ বছর ধরে ১০,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে এখনো পর্যন্ত অনেকেই ১ টাকাও পাননি। তাহলে তো প্রশ্ন উঠবেই, সহায়তা না থাকলে মানুষ নিয়ম মানবে কিভাবে? আপনি কি জানেন ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মেরিন ফিশ প্রোডাকশন মাত্র ৩%। যেখানে এত বড় কোস্ট লাইন, এত সম্ভাবনা, সেখানে এত করুণ অবস্থা কেন? বিশেষজ্ঞদের মতে, যদি মৎস্যজীবীদের সুরক্ষা, ভর্তুকি এবং নীতিগত সমর্থন না দেওয়া হয়, তাহলে শুধু উৎপাদনই নয়, পুরো একটি জীবিকা ব্যবস্থা ভেঙে পড়বে। ভাবুন তো, যে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে গিয়ে আপনার প্লেটে মাছ তুলে দেয়, সেই মানুষটাই যদি বাঁচতে না পারে, তাহলে একটা রাজ্য, একটা দেশ কিভাবে এগোবে? তাই এখন সময় শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপের। আপনার এলাকায় মৎস্যজীবীদের অবস্থা কেমন? কমেন্টে জানান। আর এমন বাস্তব খবর পেতে ফলো করুন ফিশারি নিউজ বাংলা।